হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো ফাইনালি অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আবার একটা ব্লগ আপলোড করব। অনেক দিন ধরেই আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাইজির বার্থডে, তো সেটাই সেলিব্রেট করতে যাচ্ছি। আর আমি একটু মেকআপ করবো বলে মেকআপের বক্সটাও নিয়ে নিয়েছি, কারণ অনেকজন তো ইনভাইটেড, তো একটু রেডি ফেডি তো হতেই হবে। আর এখান থেকে তোমরা একটা ভিউও দেখতে পারবে, খুব সুন্দর পাহাড়ের। অ্যাকচুয়ালি আমি এদিক দিয়ে বেশি যাতায়াত করি, কারণ এদিক দিয়ে গেলে একটু শর্টকাটও হবে, আর আন্টির সাথেও দেখা হয়ে যাবে, আন্টির সাথেও কথা হয়ে যাবে, গল্প হয়ে যাবে। অনেকক্ষণ আমি এখানে বসে গল্পও করেছি, তারপর আমি জেঠুর বাড়ি গিয়েছি। তো এখন ফাইনালি জেঠুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পারবে যে কতটা সিঁড়ি আমি নেমে এসেছি, বাট আমি ভিডিও এখান থেকে করেছি। এখানেও অনেকটা সিঁড়ি নামবো, এখান থেকে অনেকটা সিঁড়ি নেমে আবার উঠবো আরেকটা সিঁড়িতে, মানে অনেকটাই হ্যাপা, অনেকটাই হাঁটতে হবে। তাও এটা শর্টকাট আমি বলছি, লঙ্কার দিয়ে আসলে তো আরও অনেক সিঁড়ি হাঁটতে হবে। তো এখানে হাঁটতে হাঁটতে এখানে অনেক বাচ্চা দেখতে পেরেছি। আর এখানে একটা ঝর্ণা আছে যেখানে সবাই চান করছিল, সেটা আমি ভিডিও করিনি কারণ একটু প্রাইভেসি ম্যাটার। আর এখানে এখন তো সিঁড়ি হয়ে গেছে, রেলিং হয়ে গেছে, কিন্তু আগে কিছুই ছিল না, মানে বেয়ে বেয়ে নামতে হতো। মানে আমার অনেক ছোটোবেলার দৃশ্য ওটা, অথচ অত মনে নেই আমার। তো তারপরে এইটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি। এখানে আমরাও আগে থাকতাম, বাট এখন আমরা উপরে ভাড়া চলে গেছি, কারণ বাবার একটু উঠতে নামতে কষ্ট হয়। আর এখানে আমি পড়ে যেতে নিচ্ছিলাম, পড়ে গেলে তো একদমই নিচে চলে যেতাম, বাট ইটস ওকে, আমি বেঁচে গেছি। তো বাড়িতে এসে দেখি খাওয়া দাওয়ার আয়োজন একদম শুরু হয়ে গেছে, রাঁধুনি রান্না করা শুরু করে দিয়েছে। আর আমি এখানে বেলুন ফোলানোর দায়িত্বে পড়েছিলাম, অথচ আমি লাইফে কোনোদিনও বেলুন ফোলাইনি। বাট বৌদি বলেছিল বলে আমি ভাবছি যে আমারই তো ভাইজির বার্থডে, তো আমি একটু কষ্ট করি, একটু বেলুন ফোলাই। বাট এই বেলুনটা এতটুকুই ফোলাতে পারছিলাম, এর থেকে বড় আমি করতেই পারছিলাম না, কারণ আমি ফোলাতে পারি না বেলুন, আর আমার মানে চেস্ট পেন হওয়া শুরু হয়ে যায়। বাট আই ট্রাইড মাই বেস্ট। তারপর আমি রেগে তো এই বেলুনটাকে রেখেই দিই যে এটাকে ফোলাবোই না আমি, মানে আই জাস্ট গট ইরিটেটেড। তো তারপর আমি আরেকটা ইয়েলো বেলুন নিয়ে নিই, এটা আমি তাও একটু কষ্টে মষ্টে যেভাবে সেভাবে করে আমি এটাকে ফোলানোর চেষ্টা করেছি। একটু বড়ই ফুলেছে এটা আগেরটার থেকে। তারপর এই বেলুনটাকে যেমন তেমন করে ফোলানোর পরে তোমরা দেখতেই পারবে যে আমি টায়ার্ড হয়ে যাই, এই একটা বেলুন ফোলাতেই আমার মুখ চোখ বেঁকে যায়। তো ঠিক আছে, আমি ফুলিয়ে ফেলেছি, একটু তোমাদের ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। বেলুন ফোলাতে ফোলাতে আমি এত টায়ার্ড হয়ে গেছি যে আমি বাবাকে ফোন করে বলেছি যে বেলুন ফোলানো পাম্পারগুলো নিয়ে আসবে, আমি আর একটা বেলুনও ফোলাতে পারবো না। তো তারপর আমি একটু ছোট্ট মোট্ট করে একটু ডেকোরেশন করে দিয়েছি, অত ভালো হয়নি জানি, কারণ আমি একা পারবো না এত করতে। তারপর এখানে দেখো ভাইজি আর ভাইজির বান্ধবী টিভি দেখছিল, তো ওকে আমি বললাম একটু টাকা। তো তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছি, রেডি মানে কি ওই আর কি, একটু ভালো জামা কাপড় পরে নিয়েছি, একটু হালকা মেকআপ করে নিয়েছি, আর ভাইজিকেও মেকআপ করিয়ে দিয়েছি, কারণ ও মেকআপ করতে খুব ভালোবাসে। তো এখানে মা বসে গল্প করছিল সবার সাথে, আন্টিরাও চলে এসেছিলো, বড় মাও ছিল, তারপরে আরও পাশাপাশি যারা আন্টিরা থাকে তারাও ছিল। তো দেখো এখানে মহিলা সমিতি। তো তারপর আমি ভাইজিকে বললাম একটু নাচানাচি কর, তো এখানে উই আম্মা গানে নাচছে, তোমাদেরকেও একটু দেখাই, দেখো। মানে সবাই শুনতে পাচ্ছ, বলছিল যে ও একদম ওর মতন, মানে আমার মতন আর কি হয়েছে ও, কারণ ও একটু নাচতে নাচতে ভালোবাসে যেরকম আমি বাসি। আমি তো রীতিমতো ভয় পাই যে আমার কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পা না ভেঙে যায়, কারণ আমি নাচতে এতটাই ভালোবাসি। এখন আমার কোনো ভিডিওস ইউটিউবে নেই, এখন রিসেন্ট একটা ভিডিও দিয়েছি, বাট অত ভালো ছিল না। আগের ভিডিওগুলো আমি যে কী রাগের চোটে ডিলিট করে দিয়েছি, আমি এখনও ওটাকে নিয়ে একদম রিগ্রেট ফিল করি, বাট ইটস ওকে। আর এখানে ওকে আমি বলছিলাম একটু কিউট কিউট দেখাতে, আর বলছি কী যে করো তুমি। আর এখানে ফাইনালি কেক কাটিং শুরু হয়ে গেছে, আর কেকটা দেখো কত প্রিটি। তাও আমি এখানে তোমাদেরকে একটা ইয়ে দিয়ে দেবো, পিকচার দিয়ে দেবো কেকটার, কারণ কেকটাকে পরে ঘুরিয়ে দিয়েছিলাম আমরা, তো ওর দিকে কেকটাকে দেখা যাচ্ছে। তো ওর ফাইনালি 6 ইয়ার্স হলো, বড় হয়ে গেছে আমার ভাইজি, আর আমার নিজেকে একটু এজেড মনে হচ্ছে। আর ওইখানে একটু লজ্জা পাচ্ছিল, সবাই বলছিল এদিকে তাকাও ওইদিকে তাকাও ফটো তোলার জন্য। তো তারপর সবাই এসে পড়েছিল, এখানে সবাই দোকানে যারা কাজ করে, তো তারা এখানে খেয়ে নিচ্ছিল ফার্স্টে। তারপর আমি বসে পড়ি, বিকজ আমি 10টার মধ্যে আমার না খেলে আমার মানে পেট একটু চুচু করতে থাকে। তো আমি এখানে খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে ফাইনালি আমার খুব ঘুম পাচ্ছিলো, তো তোমাদেরকে বাই বলছি। আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে আমার ভীষণ ঘুম পেয়েছে, মানে কী যে করতে থাকি ক্যামেরা পেলে। তো গাইস ঠিক আছে, ব্লগটাকে এখানে এন্ড করছি, বাই অ্যান্ড লাভ ইউ, সি ইউ অন মাই নেক্সট।